মেকাইয়ে প্রথমবার মাঠের অনুশীলনে বাংলাদেশ দল, প্রস্তুতি নিয়ে তৃপ্ত ফিল সিমন্স। Respect for each other, which is important, and there's more belief in each other, which is what you want in any dressing room. So that's been very good. হুয়ান গ্যাম্পার ট্রফি জিতে প্রাক মৌসুমের ইতি টানল বার্সেলোনা, জয়ে লা লিগা শুরু আতলেতিকো মাদ্রিদের। ফিফায় ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছেন ইনফান্তিনো, ৮ সহ-সভাপতির ৫ জনই জানিয়েছেন অনাস্থা। মেকাইয়ে প্রথমবার মাঠের অনুশীলনে বাংলাদেশ দল দ্বিতীয় টেস্টের আগে ফুরফুরে মেজাজে সেরেছেন অনুশীলন। তবে প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান ঘাড়ের অস্বস্তিতে নেটে ব্যাট করেনি। দলের আবহ নিয়ে সন্তুষ্ট হেড কোচ ফিল সিমন্স। তার মতে একে অপরের প্রতি যে সম্মান, তাতেই সফলতা পাচ্ছে দল। ডারউইনে ইতিহাস গড়া শেষ, এবার মেকাইয়ে সেই ইতিহাসকে আরও সমৃদ্ধ করার পালা। সমুদ্র তীর বেষ্টিত ভেন্যুতে পৌঁছে প্রথমবার মাঠের অনুশীলনে বাংলাদেশ। প্রথম টেস্ট জয়ের পর যেমন আত্মবিশ্বাস বেড়েছে, তেমনি ফুরফুরে মেজাজেও দেখা গেছে টাইগারদের। দলের এমন আবহে দারুণ খুশি হেড কোচ ফিল সিমন্স। The environment has been good for a long time. দীর্ঘ সময় ধরে দলের আবহ বেশ ভালো, সবাই সবার মতামতকে সম্মান করে, যা একটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতে আমরা দিন দিন ভালো খেলছি। That's been very good. ওয়ার্ম আপের পর হাসি আড্ডায় ফুটবলে মেতেছিলেন ক্রিকেটাররা, পরে ফিল্ডিংয়ে মনোযোগী হয়েছেন সবাই। ডারউইন টেস্টে এই ডিপার্টমেন্টে কিছুটা ভুগিয়েছে। মেকাইয়ে তার পুনরাবৃত্তি চায় না টাইগার্স। Preparation, we started well. Today was good. Today was about getting back in the right frame of mind. গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় নেটে ব্যাটিং বোলিং সেরেছেন ক্রিকেটাররা। মুশতাক আহমেদের পাঠশালায় ছিলেন মেহেদী মিরাজ ও তাইজুল ইসলাম। এই টেস্টেও তাদের কাছে হয়তো নিজেদের সেরাটা চাওয়া কোচের। তবে ব্যাটিং অনুশীলনে নামেননি তানজিদ তামিম, ঘাড়ের অস্বস্তিতে ভুগছেন। অবশ্য দ্বিতীয় টেস্টের আগে আরও একদিন সময় থাকায় এই বাঁহাতিকে নিয়ে ততটা চিন্তিত নন টিম ম্যানেজমেন্ট। অনুশীলনে মুশফিকুর রহিমের আঙুলের চোট কিছুটা ভয় ধরালেও পরে অবশ্য প্রাথমিক চিকিৎসা শেষে আবারও ব্যাট করেছেন মিস্টার ডিপেন্ডেবল। অনুশীলনে দীর্ঘ সময় বল করেছেন পেসার শরীফুল ইসলাম। তাকে আলাদা করে পরামর্শ দিয়েছেন কোচ ফিল সিমন্স। যদিও প্রথম টেস্টের পেস থ্রোয়ির পারফরমেন্সে শরীফুলের একাদশে জায়গা করে নেওয়া কঠিন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য কেউ বিশ্রাম পেলে তবেই সম্ভব এই পেসারের অন্তর্ভুক্তি। শাফাত মিদুল, চ্যানেল 24। সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে আর টি-20 সিরিজটা কি হচ্ছে? দেশের ক্রিকেটে কোটি টাকার প্রশ্ন এটা। সামগ্রিক পরিস্থিতি বলছে এখনই আসছে না ভারত, কিন্তু অফিসিয়াল কোনো খবর নাই। এমনকি বিসিবির কর্তা ব্যক্তিরা বারবার বলছে তারা এখনো আশাবাদী। ভারত দল বাংলাদেশে খেলতে আসার কোনো খবর নাই। বাংলাদেশ ভারতে যায়নি বিশ্বকাপ খেলতে। এরপরও নাফিস বলছেন দুদেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক অসাধারণ। রহস্যটা কি? বিসিবির সূত্র থেকে জানা গেছে ক্রিকেট বোর্ডের আত্মবিশ্বাসী হওয়ার কারণ। সেপ্টেম্বরেই বাংলাদেশে খেলতে আসার ব্যাপারে ইতিবাচক ছিল ভারত, কিন্তু বাংলাদেশ সরকারের অনীহায় হচ্ছে না সেই সিরিজটা। তবে জানুয়ারিতে বাংলাদেশে আসবে ভারত, অনেকটাই নিশ্চিততা। বাংলাদেশে আসতে অন্য একটা সিরিজও পিছিয়ে দিচ্ছে ভারতীয়রা। জানুয়ারিতে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল ভারতের, কিন্তু খুব একটা লাভজনক হওয়ার কথা নয় সেই সিরিজটার। সে কারণেই কিনা কে জানে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ পিছিয়ে ভারত ওই সময়ে বাংলাদেশে আসবে সিরিজ খেলতে। শুধু তাই নয়, ভারতকে বাংলাদেশে আনার পাশাপাশি আরও একটা সিরিজ আয়োজন নিশ্চিত করে ফেলেছে বিসিবি। অস্ট্রেলিয়া সিরিজের পর নভেম্বরে সাউথ আফ্রিকা সফরের আগে আপাতত আর কোনো খেলা নাই টাইগারদের। এদিকে সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টি-20 সিরিজ খেলার পর ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে আর কোনো খেলা নাই আফগানিস্তানের। এই কারণেই অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ আফগানিস্তান সাদা বলের সিরিজের ঘোষণা আসতে পারে 1 সপ্তাহের মধ্যেই। এদিকে ভারত সিরিজের ওপরই আটকে ছিল ক্রিকেট বোর্ডের সম্প্রচার সত্ত্ব। ভারত বাংলাদেশ সিরিজের জট কাটার সম্ভাবনার ফলে বড় অঙ্ক ইনকামের সম্ভাবনা তৈরি হয়েছে ক্রিকেট বোর্ডের। শুধু তাই নয়, একটা সিরিজ বৃদ্ধি এবং অস্ট্রেলিয়াকে হারানোর ফলে টিভি সত্ত্ব বিক্রির জন্য সম্ভাব্য অর্থ
প্রায় 50 কোটি বেড়ে এখন তা হয়েছে 150 কোটির আশেপাশে। সূত্র এমনই বলছে। সব মিলিয়ে বিসিবির এখন একাদশে বৃহস্পতি বলাই যায় তা। বাংলাদেশের ডারউইন টেস্ট জয় শুধুই একটা জয় নয়, তার চেয়েও বেশি কিছু। প্রমাণ মেলে 3 দিন ধরে ঐতিহাসিক সেই ম্যাচ শেষ হলেও তার ব্যবচ্ছেদ চলছে। ক্রিকেট বিশ্বে আলোচনার খোরাক এখনো। টাইগারদের পারফরমেন্সে মুগ্ধতার রেশ যেন কাটছেই না। অস্ট্রেলিয়ান টক শো ফাস্ট বোলিং কার্টেলেও আলোচনার কেন্দ্রে হাসান মাহমুদ, তানজিদ তামিমদের লড়াকু মানসিকতা। যেখানে ছিলেন সাবেক 3 অস্ট্রেলিয়ান পেস গ্রেট গ্লেন ম্যাকগ্রা, ড্যামিয়ান ফ্লেমিং আর জেসন গিলেসপি। কিংবদন্তি ম্যাকগ্রার কাছে 23 বছর ধরে বাংলাদেশকে আমন্ত্রণ না জানানো অজিদের জন্য একটা বড় স্টেটমেন্ট এই জয়। অস্ট্রেলিয়া 23 বছর বাংলাদেশের সাথে ঘরের মাঠে খেলেনি, কারণ তারা ভেবেছে বাংলাদেশ তাদের সাথে ভালো করতে পারবে না। এরপর টাইগাররা কি দারুণ পারফর্ম করলো, বিশ্ব ক্রিকেটের জন্য তা ইতিবাচক। ম্যাকাইয়ে এমন পারফরমেন্স ধরে রাখতে পারলে দারুণ কিছু হবে। হাসান মাহমুদের প্রশংসা ছড়েছে ড্যামিয়ান ফ্লেমিং এর কণ্ঠে। গ্লেন ম্যাকগ্রার সামনেই তার সাথে বাংলাদেশি পেসারকে তুলনা করেছেন ফ্লেমিং। হাসান মাহমুদ পারফেক্ট লেন্থে বল করেছে, একেবারে ম্যাকগ্রার মতো একটানা সঠিক জায়গায় বল ফেলে গেছে। ব্যাটারকে সামনে এসে খেলতে বাধ্য করেছে এবং সমস্যায় ফেলেছে। ব্যাট হাতে সেঞ্চুরিয়ান তানজিদ তামিমের অবদানও খাটো করে দেখছেন না আরেক পেসার জেসন গিলেসপি। বাংলাদেশের বিপক্ষে টেস্টে ছিল যার ডাবল 100। তানজিদের টেকনিক দারুণ। ফুল লেন্থের বলে ও সামনের পায়ে খেলেছে শর্ট বল ব্যাকফুটে, একেবারে বেসিক টেকনিক। সঙ্গে স্ট্রাইক রোটেট করেছে। সেঞ্চুরিটাও ওর প্রাপ্য ছিল। হারলে সমালোচনা, জিতলে প্রশংসা, এটাই তো স্বাভাবিক। তবে অস্ট্রেলিয়া বধে যে বন্দনা, তার সাথে মিশে আছে ক্রিকেট বিশ্বের সমীহ। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24। এবার ইংল্যান্ড পাকিস্তান টেস্ট সিরিজের খবর। লর্ডসে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে মাত্র 171 রানে অল আউট হয়েছে পাকিস্তান। 2 ইংলিশ পেসার ওলি রবিনসন আর জশ টং নিয়েছেন 5টি করে উইকেট। জবাবে 2 উইকেটে 112 রান করে দিন শেষ করেছে স্বাগতিকরা। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ম্যাচের প্রথম বলে ওপেনার আজান ওয়েজকে হারায় পাকিস্তান। এরপর দলীয় 6 রানের মাথায় শান মাসুদ আউট হলে বিপাকে পড়ে অতিথিরা। এমন পরিস্থিতিতে ওপেনার ইমামুল হক আর আবদুল্লাহ শফিক প্রতিরোধ গড়ে তোলেন, কিন্তু 42 রান করার পর টং এর পেসে ইমাম আউট হলে দলীয় 97 রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। এরপরে চিত্রটা বেশ পরিচিত। স্কোর বোর্ডে আর 74 রান যোগ করতেই অল আউট পাকিস্তান। সর্বোচ্চ 61 রানের ইনিংস খেলেছেন আবদুল্লাহ শফিক। সৌদ শাকিল 5, সালমান আগা 21 আর রেজওয়ান ফেরেন 12 রান করে 51 রান দিয়ে 5 উইকেট নিয়েছেন রবিনসন। সমান সংখ্যক উইকেট নিতে জশ টং খরচ করেছেন 46 রান। আইপিএলের লোভ দেখিয়ে শ্রীলঙ্কার ব্যাটার নিরশন ডিকভিলাকে স্লেজিং করে পরের বলেই আউট করলেন ভারতের যশস্বী জয়সওয়াল। গোল টেস্টের শেষ তীরে রান তাড়া করছিল শ্রীলঙ্কা। 142 রানে 5 উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন ডিকভিলা, আর তখনই তাকে আক্রমণাত্মক শট খেলতে উস্কানি দিতে থাকেন জয়সওয়াল বারবার বলেন, চলো মারো, আমি দেখতে চাই। জবাবে ডিকভিলা মজা করে বলেন, আইপিএল নিয়ে যাও, তারপর মারবো। কিন্তু এরপরেই জয়সওয়ালের ফাঁদে পা দেন ডিকভিলা। আক্রমণাত্মক শট খেলতে গিয়ে পরের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি।